আজকে আমরা দেখব এইচএসসি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এমন কিছু প্রশ্ন যেগুলো প্রায় প্রতিটা বোর্ডে বারবার ঘুরে ফিরে এসেছে। মানে এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে সেটা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। চলুন শুরু করি। প্রথমেই আসি একটা মজার শব্দ নিয়ে, সিভিটাস। এটা একটা ল্যাটিন শব্দ, আর এখান থেকেই কিন্তু আমাদের সিভিক্স শব্দটা এসেছে। তো সিভিটাস অর্থ কী? উত্তরটা খুব সহজ, নগর রাষ্ট্র। ব্যাস এইটুকুই। কিন্তু মনে রাখবেন, এটা যশোর, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা একে একে ৬টা বোর্ডে এসেছে। তাই এই ছোট্ট সংজ্ঞাটা একদমই হালকাভাবে নেওয়া যাবে না। এখন সিভিটাসের পাশাপাশি আর একটা শব্দ আছে, প্রায় একই রকম শোনায় কিন্তু অর্থ আলাদা, সিভিস। অনেকেই এই দুটো গুলিয়ে ফেলে, তাই মন দিয়ে শুনুন। সিভিস অর্থ হল নাগরিক। তাহলে বুঝতেই পারছেন, সিভিটাস মানে রাষ্ট্র, আর সিভিস মানে সেই রাষ্ট্রের মানুষ, অর্থাৎ নাগরিক। এই প্রশ্নটাও ৫ বার এসেছে, সুতরাং দুটো শব্দ যেন কখনো গুলিয়ে না যায়। আচ্ছা, এখন একটু বড় একটা প্রশ্নে আসি, সুশাসন কি? ভাবুন তো, একটা দেশ ভালোভাবে চলছে বলতে আমরা আসলে কি বুঝি? এর উত্তরেই লুকিয়ে আছে সুশাসনের সংজ্ঞা। সুশাসন হল সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করা। খেয়াল করুন, এখানে ৩টা শব্দ আছে, স্বচ্ছতা, জবাবদিহিতা আর অংশগ্রহণ। এই ৩টা শব্দ মনে রাখলেই সংজ্ঞাটা মনে থেকে যাবে। এবার একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আসি, যেটা 7টা ভিন্ন বোর্ড ও বছরে এসেছে। পৌরনীতি কি? এটা একটু লম্বা সংজ্ঞা, তাই মন দিয়ে শুনুন। পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন নিয়ে আলোচনা করে এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে। তো দেখলেন তো, এক কথায় বললে পৌরনীতি আসলে নাগরিক জীবনের প্রায় সব কিছু নিয়েই কথা বলে। এখন একটু আগে যে স্বচ্ছতা শব্দটা বলেছিলাম, সেটাই এবার আলাদাভাবে জিজ্ঞেস করা হয়। স্বচ্ছতা কি? উত্তর হল, যে কোনো ধরনের অনৈতিকতা পরিহার করে নিয়মনীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে। সহজ ভাষায় বললে, কোনো কিছু লুকোছাপা ছাড়া নিয়ম মেনে করাই হল স্বচ্ছতা। এখন একটা প্রশ্ন আসতে পারে, সুশাসনের এই ধারণাটা কোথা থেকে এলো? কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম এটা নিয়ে কথা বলেছিল? উত্তরটা হল বিশ্ব ব্যাংক। হ্যাঁ, বিশ্ব ব্যাংকই সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে। চলুন এবার একটু ইতিহাসে যাই। একটা বিখ্যাত উক্তি আছে, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। এটা কার কথা মনে আছে? এটা বলেছিলেন অ্যারিস্টটল। মানুষ যে একা থাকতে পারে না, সমাজ আর রাষ্ট্র ছাড়া টিকে থাকা যায় না, এই কথাটাই তিনি এভাবে বলে গেছেন। এখন একটু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পৌরনীতি আসলে কোন ধরনের বিজ্ঞান? উত্তর হল, পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। মানে এটা মূলত নাগরিক হিসেবে আমাদের অধিকার কর্তব্য নিয়েই আলোচনা করে। এখন মনে করে দেখুন, শুরুতে আমরা দুটো শব্দ শিখেছিলাম, সিভিস আর সিভিটাস। এই দুটো শব্দ থেকেই কিন্তু সিভিক্স শব্দটা তৈরি হয়েছে। তাই কেউ যদি জিজ্ঞেস করে সিভিক্স শব্দের উৎপত্তি কি, উত্তর হবে, সিভিক্স শব্দটি ল্যাটিন সিভিস ও সিভিটাস থেকে এসেছে। দেখলেন তো, শুরুর দুটো প্রশ্ন এখানে এসে একসাথে মিলে গেল। এবার আসি আইনের শাসন নিয়ে। এটা শুনতে একটু কঠিন লাগলেও ধারণাটা আসলে সহজ। আইনের শাসন বলতে বোঝায়, আইনের চোখে সবাই সমান আর সবকিছুর ওপরে আইনের প্রাধান্য স্বীকৃত। মানে রাজা হোক বা প্রজা, সবাইকেই আইন মেনে চলতে হবে, এটাই আইনের শাসনের মূল কথা। আর সবশেষে খুব সহজ একটা প্রশ্ন দিয়ে শেষ করি, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হল গুড গভর্নেন্স। ব্যাস এতটুকুই। তো আজকের মতো এই ছিল প্রথম অধ্যায়ের সবচেয়ে বেশি রিপিট হওয়া জ্ঞানমূলক প্রশ্নগুলো। এই 11টা প্রশ্ন যদি ঠিকভাবে গুছিয়ে রাখেন, বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নের একটা বড় অংশ কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে।